রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে। অফলাইনে কিভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশান ফর্মটি কিভাবে ফিল আপ করবে, কোথায় জমা করতে হবে, কাগজপাতি কী লাগবে, বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিভাবে ফিল আপ করবো। তো প্রথমে 1 নম্বর অপশানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট। অবশ্যই এখানে তার নাম, যে আবেদন করবে তার ব্লক লেটার মানে বড় হাতের নাম লিখতে হবে। গেল। এরপরে রয়েছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। সমস্ত লেখা কিন্তু ক্যাপিটাল হাতের লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, বয়সের তারিখ মেনশন করতে হবে। এরপরে মেল ফিমেল সে বিষয়ে লিখতে হবে। এরপরে বলছে যে এখানে পোস্টাল অ্যাড্রেস, তো অবশ্যই নিজের অ্যাড্রেসটুকু এখানে সুন্দর করে ফিল আপ করতে হবে। যদি অ্যাড্রেস একই হয়ে থাকে তো এখানে ডু অপশান দিলেও চলবে, বা বাকি অ্যাড্রেসটা সেম টু সেম লিখলেই হয়ে যাবে। এরপরে চলে আসলো কন্ট্রাক্ট ডিটেলস, এখানে অবশ্যই মোবাইল নম্বর মেনশন করতে হবে। এরপরে ল্যান্ডলাইন নম্বর যদি থেকে থাকে তাহলে উল্লেখ করো, না থাকলে এখানে উল্লেখ করা আছে ইমেল আইডি, অবশ্যই ইমেল আইডি বসিয়ে দিবে। এরপরে নিচে আছে এডুকেশান কোয়ালিফিকেশান, তার উপরে রয়েছে ন্যাশনালিটি, এখানে অবশ্যই ইন্ডিয়ান কথাটি লিখে দিবে। এরপরে আমাদের 10 নম্বর রয়েছে কোয়ালিফিকেশন। এই যে এডুকেশান কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সিএল 3টি ঘর রয়েছে। যোগ্যতা কী লাগবে সে বিষয়ে আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি। প্রথম স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এখানে ধরো লিখলাম মাধ্যমিকের বোর্ডের নাম। এবার এখানে বলছে এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট এখানে উল্লেখ করতে হবে এক্সাম। এবার হচ্ছে নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন। এখানে তোমাদের এমপি লিখলেও চলবে, এম ফুল স্টপ পি, মাধ্যমিক পাস, ঠিক আছে। এখানে বোর্ডের নাম উল্লেখ করব, কত সালে পাস করেছে, মার্ক কত রয়েছে, মার্ক অফ 10, এবং এখানে ডিভিশন অথবা গ্রেড কী রয়েছে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করতে হবে। এরপরে বলছে আদার্স কোয়ালিফিকেশান, যদি ইফ এনি যদি থাকে তাহলে উল্লেখ করবে, না থাকলে কোনো উল্লেখ করার প্রয়োজন নেই। এরপরে ফার্স্ট সেকেন্ড চয়েস পোস্টিং, এখানে 2টি পোস্টিংয়ের চান্স রয়েছে, আপনারা অবশ্যই পোস্টিংটি এখানে উল্লেখ করবে। এরপরে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা উল্লেখ করতে হবে, কবে জয়েনিং করেছে, কবে চাকরি শেষ হয়েছে, অথবা সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে লিস্ট এখানে উল্লেখ করা হয়েছে। লিস্টটি এখানে দেখতে পাচ্ছেন যে ডিক্লিশনের উপরে, এটা আপনাদের ফিল আপ করলেও হবে, না করলেও হবে, কোনো ব্যাপার নেই। এরপরে নিচে প্লেস এবং ডেট অপশানটা সিলেক্ট করতে হবে, মানে তোমাদের লিখতে হবে। এরপরে এখানে নিজের সিগনেচারটা করতে হবে। সিগনেচার করার পরে এই ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাদের যুক্ত করতে হবে। এছাড়াও কিন্তু এখানে ফর্মটার সাথে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। ফর্মটার সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা করতে হবে, লাস্ট ডেট কবে, কোন কোন বিডিও অফিসে নিয়োগ শুরু হয়েছে সে বিষয়ে কিন্তু উল্লেখ করব এখনই এই ভিডিওতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদে নিয়োগ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ শুরু হয়েছে। বিডিও অফিসে বিভিন্ন সাব সেন্টার বা কাস্ট সার্টিফিকেটের যে অফিসগুলি রয়েছে বা যেই দপ্তরে কাজ করা হয় সের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেমন সিঁদুরকুচি ব্লকে নিয়োগ করা হচ্ছে, কুচবিহার 2 ব্লকে নিয়োগ করা হচ্ছে, হলদিবাড়ি ব্লকে নিয়োগ করা হচ্ছে, মাথাভাঙা সাব ডিভিশন ব্লকে নিয়োগ করা হচ্ছে। এখানে কুচবিহার ডিভিশনাল অফিসে নিয়োগ করা হচ্ছে, সাব ডিভিশনাল অফিসার মেখলিগঞ্জে নিয়োগ করা হচ্ছে, অফিশনাল অফিসার সদর কুচবিহারে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেক মাসের শুরুতে এখানে 12,000 টাকা বেতন দেওয়া হবে। এর পরবর্তীকালে কিন্তু বেতন বাড়ানো হবে। এবার কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টের সাথে বা আবেদনপত্রটির সাথে সেই ডকুমেন্টসের নামগুলি এখানে উল্লেখ করছে। প্রথমে কোয়ালিফিকেশনের ডকুমেন্টস উল্লেখ করতে হবে, তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ফটো আইডেন্টি প্রুফ যেমন তোমাদের প্যান কার্ড অথবা ভোটার কার্ড, এরপরে পিপিও কপি সার্টিফিকেটটা তোমার জেরক্স করতে হবে। এরপরে কম্পিউটার নলেজের যে তোমাদের অভিজ্ঞতা সেই বিষয়ে কিন্তু তোমাদের বেসিক সেটা এখানে একটা জেরক্স কিন্তু সেখানে দিতে হবে। এরপরে বলছে প্রত্যেক মাসে 12,000 টাকা বেতন। বয়সটা উল্লেখ করছে যে এখানে 1/8/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 64 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অফলাইনে, কোথায় জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আপনার 4 নম্বর স্টেপটা দেখো, এখানে ক্লিয়ারলি কিন্তু অপশানগুলি উল্লেখ করছে। এখানে তোমরা ডাইরেক্ট ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা করতে পারবে, সরাসরি অফিসে গিয়ে এখানে অ্যাড্রেস কিন্তু উল্লেখ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ জানিয়ে দেখতে পাচ্ছেন 23/8/2024 বিকাল 5টা PM পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে ভিডিও বসে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, বয়স কত লাগবে, বেতন কত থাকবে, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জানিয়ে দিলাম। এছাড়াও আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির, ডাউনলোড করে তথ্যগুলি দেখে নিতে পারেন।